বিভিন্ন চ্যানেলে কর্মরত উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এনবিআর এর অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স এডকোর প্রেসিডেন্ট ও এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী প্রেজেন্টারদের পেশাগত উৎকর্ষ সাধনে এডকোর পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ২১ পদক পাওয়া জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম সারওয়ারকে সংবর্ধনা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন এস এম আতিক। নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এনবিএর নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলন অনুষ্ঠান, যেখানে নতুন কমিটি দায়িত্ব বুঝে নেয় পুরাতন কমিটির কাছ থেকে। সংগঠনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন এনটিভির সিনিয়র সংবাদ উপস্থাপক মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এনবিএর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ২১ পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ারকে। সংক্ষিপ্ত বক্তব্যে তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান তিনি। সাংবাদিকদের মধ্যেও ভুল ত্রুটি আছে, যে পেশায় আছি আমরা সাংবাদিকতা পেশায় অনেক ভুল আছে, সে ভুল আমরা সংশোধন করবো, সীমাবদ্ধতা আছে। কিন্তু এ কারণে আমরা আর চাইব না যে উচ্চ আদালতের সঙ্গে এই আমাদের সাংবাদিকদের কোনো টানাপোড়েন চলুক। ইনু ভাই এখানে আছেন, তাকে অনুরোধ করব তিনি তার গুরু হিসেবে অ্যাপ্লাই করে এই যে টানাপোড়েন চলছে এর যাতে না থাকে। আমরা চাই সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যেতে একসঙ্গে কাজ করতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডকোর প্রেসিডেন্ট ও এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থাপকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এনবিএর সফলতা কামনা করেন। আপনারা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের এই ভূমিকাতেই কিন্তু টেলিভিশনটাকে উপরে নিয়ে যেতে পারে। আপনাদের অনেক দায়িত্ব। এই সংগঠন থেকে যে কাজটা আসলে করা দরকার আলোচনা এসছে, এখান থেকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা, ইনস্টিটিউট হোক আর যে নামই হোক, এই কাজে অ্যাডকো যে কোনো সহযোগিতা অ্যাডকো থেকে আপনারা চাবেন, ইনশাল্লাহ অ্যাডকো আপনাদের পাশে আছে। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে মিথ্যা, গুজব ও খণ্ডিত তথ্য পরিবেশন থেকে দূরে থাকতে হবে। গণমাধ্যমকে স্বচ্ছ রাখতে হলে মিথ্যাচার থেকে দূরে থাকতে হবে। এটা পেশাদারিত্বর জায়গা। চলচ্চিত্র ও টিভি ইনস্টিটিউট করার আইন তৈরি করেছি, ইতিমধ্যেই তার নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছি। আশা করছি আমি ৩-৪ মাসের ভিতরে প্রথম ক্লাসটা শুরু করতে পারবো। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।